12 ঘন্টা একবার যদি মেশিন চালু দেয় 12 ঘন্টা চলে একটা না। মেশিন চালু দেওয়ার অবস্থা দেখতে হয় পাউডার ঠিক রকম আছে নাকি, হাত জায়গা মতো রাখতে হয়, তারপরে আপনাকে মোবিল দিতে হয় মেশিনে, যে দেখতে হয় যে মেশিন ওকে আছে নাকি। তার কাটা 2 ইঞ্চি হয়, 1.5 ইঞ্চি হয়, 2.5 ইঞ্চি হয়, 3 সাইজের। কারেন্ট চলে গেলে আপনাকে আগে জেনারেটর ব্যবহার করতাম, এখন জেনারেটর ব্যবহার করি না, যেহেতু আপনাকে পড়ছে না, তেলের দাম অনেক বেশি। ইমামগঞ্জে বিক্রি করি, প্লাস আপনাকে দেশের বাইরে বিক্রি করি, দেশের বাইরে ইন্ডিয়া, বার্মা। আমাদের এখানে আবার লোক আছে, আমাদের দেশের লোক আছে, ওরা আবার এলসি কাগজ করে ওরা আমাদের কাছে ফ্যাক্টরিতে নিয়ে যায়, ওরা আবার নিয়ে ওই দেশে তেল দেয়। বিদেশে রপ্তানি করলে আমাদের কিছু লাভ বেশি থাকে। আমাদের দেশে আপনাকে সারা বাংলাদেশে চলে। আমি দোকানদার কাছে দিই, হোলসেলার দোকানদার কাছে দিই, হন্দার হিসাবে হোলসেলার কাছে দিই, হোলসেলার আবার বিভিন্ন মোকামে বেচে। আবার আমাদের কাছে কিছু পার্টি আছে ডাইরেক্ট নিয়ে যায়, বড় অঙ্কের বড় যেগুলো পার্টি বলে আমাদের কাছ থেকে ডাইরেক্ট নিয়ে যায়। আমি আমার বিদেশ থেকে আনতো, আগে ডলার দিয়ে আনতো, আমি এখন নিজে প্রোডাকশন করতেছি, দেশে প্রোডাকশন করতেছি, এখন ডলার আমাদের বাইরে থেকে দিয়ে আনতে হয় না। এই ডলারটা বাঁচতে আছে, মানে মিনিমাম আপনাকে 250 কেজি 200 কেজি করতে পারে একজন, সপ্তাহে 5-6 হাজার টাকা কাজ করে। প্রত্যেকটা একজন মনে করেন যে একজন লোক কাজ করে, এদের সংসারটা আমাদের উপরে চলে, ডিপেন্ড করে চলে। 4,000-5,000 টাকা যে যেরকম কাজ করে সেরকম পায়, 5,000, 6,000, 7,000 টাকা পায়। আমাদের মতন ফ্যাক্টরি আরও 10-15টা আছে, এই আশপাশে আছে, আমার আশপাশের বাইরে আছে। আমি খুশি, কারণ কি জানেন, আমি বেকার থাকতাম, ঘুরতাম কাটতাম, আমি ব্যবসা করি, 10 জন চলে আমার দ্বারা, সবাই উপকার হয়, আমি উপকার হয়, আমি হয়তো কিছু লাভ পাই। এখানে রুফিং নেল বানাইতেছি, ফার্স্টে তারকাটা তৈরি করি, তারপরে তারকাটা রডটাই না, তারপরে তৈরি করে অন্য ফ্যাক্টরি থেকে আমরা রড তৈরি করে না, তারকাটা নিয়ে আসি। কাঁচা মালটা আমরা আপনাকে ওয়েস্টেজ মাল দেশের যে ওয়েস্টেজ মাল, ওই মালটাতে আমরা বানাই। আগে রডের ড্রয়িং করার পরে চিকুন করার পরে আপনাকে এক পর্যায়ে যায় তার কাটা হয়। ওই সময় আমরা আরেক মেশিনে লাগাই দেয়, তারপর আস্তে আস্তে তার কাটা হয়। ঘন্টায় আপনাকে মেশিন বেশি লাগাইলে প্রোডাকশন বেশি হয়, মেশিন কম থাকলে কম পড়ে। আমার মেশিন হলো 8টা মেশিনে মিনিমাম ঘন্টায় 2 অন্তর হয় মাল। ডেলি আপনাকে 1 টন মাল হয়। রেগুলার সেল দিয়ে দিই, দিনে সেল দিয়ে দিই। মানুষ দরকার হয়, ওই যে গাছার জন্য মহিলা দরকার হয়, ছেলেদের দরকার হয় রিপিট করার জন্য। এখানে আমরা টোক্কাটা তৈরি করতে আসছি। এটা আমাদের এখানে মনে করেন সিট আসে, সিটটাকে কেটে ওয়াশার বানাই, ওয়াশারের পরে তারকাটা বানাই, তারকাটার পরে ওয়াশারের ভিতরে তারকাটা গেঁথে তারপরে ওইটারে রিপিট মেরে তারপরে এখানে নিয়ে আসি, এখানে ওয়াশ করি। ওয়াশ করার পরে এই যে আমাদের এখানে ইলেকট্রোপ্লেটিং আছে, এখানে আমরা ইলেকট্রোপ্লেটিং করার পরে এখানে সাদা কালার হলে সাদা কালার করি, এবং ফেরেজা হলে ফেরেজা, 7 কালার হলে 7 কালার, গোল্ডেন কালার হলে গোল্ডেন কালার। তারপরে এটা আমরা প্যাকেটিং করে মার্কেটে পাঠিয়ে কাঁচামাল আনি আমরা যাত্রাবাড়িতে, মিরাজির বাগেতে, এটা টন হিসাবে নিয়ে আসি। কেজি পরে আপনার 80 টাকা, 85 টাকা, 90 টাকা, যখন এটা মার্কেট ভাবে যে যখন যে রেট হয় সেই রেট ভাবে। এই আমরা মনে করেন ধোয়া পাতলা করি, আর মেশিনে হলো কালারটা ধরে, মেশিনে কালারটা ধরে, কালার হওয়ার পরে তার বাকিটা আমরা করি। আমরা 1 ঘন্টা চালাই, 1.5 ঘন্টা চালাই, এটা মালের কোয়ালিটি বুঝে। যেমন একটা মাল আছে আপনার আধা ঘন্টায় নামবে, একটা মাল 1 ঘন্টা সময় দিতে হবে, একটা মাল 1.5 ঘন্টা সময় দিতে হবে, এটা কোয়ালিটি হিসেবে। পেরেকটা আপনার ওই যে রড দিয়ে তারের কয়েল বানায়, এরপর ওই কয়েলের আবার পেরেক বানায়, আরেক জায়গায় এটা তৈরি হয়, ওখান থেকে আমাদের এখানে নিয়ে আসে। ওই পেরেকের অটো মেশিন আছে, এটা আপনার কয়েলের মতো থাকে আর তার যায়, ওখান দিয়ে আসে। 24 ঘন্টার ভিতরে 3 টন মাল নামে।